সম্মান এবং মর্যাদার মোহ ভালোবাসা। अफसोस आजकल उलमा इल्म के बाद भी आवाम की नज़रों में जाह और कद्र मंजिलत के तालिब है। বড় আফসোসের বিষয়, আল্লাহ পাক আলেম ওলামাদেরকে এলেমের মতো মস্ত বড় সম্পদ দেওয়ার পরেও তারা সাধারণ মানুষের দৃষ্টিতে অত্যন্ত সম্মানিত বড় পদস্থ হওয়ার জন্য প্রত্যাশী থাকে। यही वजह है कि आवाम की खातिर वो बाज़ दफ़ा ऐसे कामों में पड़ जाते हैं जिनको अंदर से उनका दिल कबूल नहीं करता। মানুষের দৃষ্টিতে বড় ভালো বড় কিছু হওয়ার জন্য এমন এমন কাজ করে যেটা দিল থেকে সে নিজেও পছন্দ করে না। बाज़ लोग जब ये देखते हैं कि फला जगह रहकर आवाम की नज़रों में हमारी वक़ात न होगी या कम होगी, उस जगह को छोड़ना चाहते हैं और ऐसी जगह की तलाश में रहते हैं कि जहां उनकी वक़ात ज़्यादा हो। কেউ কেউ মনে করেন আমি এখানে থাকলে আমার মান সম্মান বৃদ্ধি পাবে না, মানুষ বড় কিছু মনে করবে না, অথচ সেটা দ্বীনের খেদমত। এটা ছেড়ে এমন কোনো জায়গায় যাওয়া জরুরি মনে করে যেই জায়গা, যেই পথ, যেই খেদমতের নাম শুনলে মানুষ বড় কিছু মনে করবে যে তিনি অনেক বড় কিছু। का एहतमाम होता है कि जब हम बाजार में या किसी और जगह जाएं तो दो चार आदमी हमारे साथ चलने वाले हों, तन्हा चलना उन्हें गवारा नहीं होता। কেউ প্রত্যাশা করেন আমি যেখানেই যাব আমার সঙ্গে দুই চারজন মানুষ যেন আমার পিছনে পিছনে থাকে, একা একা যাওয়াকে পছন্দ করে না। हालांकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ये हालत थी कि जब आपके रास्ते में कुछ सहाबा रज़ी अल्लाह अन्हुम हो जाते तो आप बाज़ को आगे कर देते और बाज़ को पीछे, आप सबके आगे न चलते। অথচ প্যারা নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় সাহাবীদের সঙ্গে একত্রিত হয়ে যেতেন, সবাই পিছনে চলতে চাইতো, তিনি তখন কয়েকজন সাহাবাকে সামনে করে দিতেন, কয়েকজনকে পিছনে। একদম আগে চলাকে তিনি পছন্দ করতেন না। इसी तरह मजलिस में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जहाँ जगह पाते वहीं बैठ जाते। কোনো মজলিসে গেলে যেখানে তিনি জায়গা পেতেন সেখানেই বসে যেতেন। आपकी निशस्त के लिए कोई मुमताज जगह न थी। একদম সুবিশাল কোনো কুরসি এরকম কোনো বা निर्दिष्ट কোনো জায়গা থাকতো না। हत्ता कि बाहर से आने वालों को भी न मालूम होता कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इस मजमे में कौन है। নতুন আগন্তুক যদি কেউ আসতো, মাঝে মাঝে বেচারা পেরেশানিতে পড়ে যেত, এই মজলিসে ইসলামের নবী হজরত মোহাম্মদ কে তিনি। আজকাল লোক খুদ বড়া बनने की कोशिश करते हैं। বর্তমানে লোকেরা নিজেরা বড় হবার প্রাণপণ চেষ্টা করে, और अगर कोई कोशिश न करे तो आवाम की मुसाफहा और हाथ पैर चूमने से उसको शुबा हो जाता है कि मैं ज़रूर कुछ हूँ। আজ যদি কেউ ইচ্ছাকৃত চেষ্টা বড় হবার নাও করে, জনসাধারণের তার সালাম মুসাফা, তার হাতে চুমু দেওয়া ইত্যাদি দেখে নিজেই সন্দেহের মধ্যে পড়ে যায় যে না জানি আমি কিছু একটা হয়ে গেছি। जब ही तो लोग मेरी इस कदर ताज़ीम करते हैं, এজন্যই তো মানুষ আমার এত সম্মান করে। अजीब बात है कि इंसान को अपने अयूब खूब मालूम होते हैं जिनको दूसरे नहीं जानते। আশ্চর্যের কথা, মানুষ নিজের ভুল বিচ্যুতির ব্যাপারে যথাযথ অবগত, অন্যরা তো সেটা জানে না। मगर ये शख्स उन जाहिलों की ताज़ीम व तकरीम से ये समझने लगता है कि मैं वाकई में इस काबिल हूँ, और जो आइब उसे अपने अंदर मालूम हुए हैं उनसे कत नज़र कर लेता है। মানুষের সম্মান তাজিম দেখে সে সম্মানের উপযুক্ত ভাবতে থাকে, নিজের সব ভুল বিচ্যুতির রাজ সাক্ষী নিজে হওয়া সত্ত্বেও সেটা থেকে তখন চোখ ফিরিয়ে নিয়ে সেটাকে মনে রাখতে চায় না। आलिम के लिए बड़ा फितना। फरमाया जामे सगीर में एक हदीस मरफू नज़र से गुजरी कि आलिम के लिए ये बहुत बड़ा फितना है कि वो ख्वाहिश रखे कि लोग उसके पास आकर बैठा करें। কোনো আলিমের জন্য এই প্রত্যাশা অনেক বড় বিপদ
সে কামনা করবে লোকজন যেন আমার কাছে এসে ভিড় করে, সবাই আমার সামনে এসে বসে থাকে। बुजुर्गानी दीन ने हुब्बे जाह के इलाज के लिए अपने नफ्स के खिलाफ बड़े बड़े मुजाहदे किए हैं। बुजुर्गानी दीन আল্লাহ ওয়ালাগণ নিজের এই সম্মান লোভ, আত্মমর্যাদা লোভ, সুপ্রসিদ্ধির লোভ ইত্যাদি এর থেকে বেঁচে থাকার জন্য অনেক কঠিন কঠিন মুজাহাদা তারা করেছেন। फरमाया जाह की तहसील इस कदर कि लोगों के जुल्म से बच जाए जायज़ है। हाँ, এইটুকু আত্মমর্যাদা নিয়ে চলা উচিত, কেউ যেন জুলুম অত্যাচার করতে না পারে। और इस दर्जे से जायद हो तो दीन के लिए मुजिर है। আর যদি সেটা কারো দিন থেকে কি জুলুম থেকে মুক্ত নিরাপদ থাকার জন্য নয়, নিজের ফুটানির জন্য, নিজের বড়ত্ব ইত্যাদির জন্য, পুরাটাই নিজের দিন ইমানের জন্য ক্ষতিকর। यही वजह है कि हदीस में ये दुआ सिखलाई गई है। ए कारणे हदीस पाके এই দোয়া উম্মতকে শেখানো হয়েছে। अल्लाहुम्मा जअल फी आइनी सगीरा व फी अयुनिन नासी कबीरा, यानी या अल्लाह मेरी नज़रों में हकीर और लोगों की नज़रों में बड़ा बना दे। আয় আল্লাহ আমাকে আমার নজরে, আমার দৃষ্টিতে তুচ্ছ এবং অন্যদের দৃষ্টিতে সম্মানিত করে দিন। ये दुआ তলবে জাহি है। যদিও মানুষের দৃষ্টিতে আমাকে সম্মানিত করো, এটাও তো এক ধরনের সম্মান প্রত্যাশার দোয়া হইল। मगर हदीस में सिर्फ दुआ पर इक्तिफा किया गया, उसकी तहसील के लिए तदबीर नहीं बतलाई गई। হাদিসের মধ্যে বলা হয়েছে এই দোয়া করো, কিন্তু এই চেষ্টা কৌশল করো, এটা তো বলা হয় নাই। जिससे मालूम होता है कि दरअसल महज खुदा दाद होता है। বুঝা গেল সম্মান এবং মর্যাদা এটা আল্লাহর দান, যেটা আল্লাহ দিবেন সেটা ঠিক আছে, কিন্তু সেটা অর্জন করার জন্য নিজে ফাঁদ না পাতা, নিজে চাল কৌশল না করা। তদবিরোं से हासिल नहीं होता। যেই এরকম নিজে বড় হবার জন্য কৌশল করে, এটাই তার জিল্লত হবার জন্য আরও কারণ হয়। কারণ আল কিবরিয়া উরিদাই ওয়াল আজামাতু ইজারি ফামান নাজানি ওয়াহিদাতাম মিনহুমা কসমতুহু ওয়া ফি রিওয়ায়া কযফতুহু ফিন্নার। আল্লাহ পাক বলেন, বড়ত্ব এটা আমার গায়ের চাদর, মহত্ব এটা আমার ভূষণ, এটা আমার পরনের পোশাক। যে কোনো একটা নিয়ে যে আমার সঙ্গে টানা হেঁচড়া করবে, আমি আল্লাহ তার গর্দান উড়িয়ে দিব, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অপর হাদিসে আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। যে বিনয়ী হয় আল্লাহ তাকে উপরে উঠান। হযরত কাসেম নানুতুবি কত চেষ্টা করছেন ছোট হয়ে থাকার জন্য, কিন্তু ডঙ্কা আল্লাহ বাজাইলে কে কি করবে। শামসুদ্দিন তাবরিজি কতটা চেষ্টা করছেন সাদা মাথা থেকে নিজেকে লুকানোর জন্য। মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবী কত চেষ্টা করছেন নিজেকে লুকায় রাখার জন্য, যে আল্লাহ পাক যাকে চান উপরে উঠানোর জন্য, সারা পৃথিবী চাইলে, এমনকি যাকে উঠাইতে চাইবেন সেও যদি নিচু হয়ে থাকতে চায়, আল্লাহ পাক চাইলে রব্বুল আলামিন গালিব হন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরি। আল্লাহ যেটা চাইবেন সেটাই বিজয়ী, অন্যের চাওয়া হবে না। কেউ নিজে চাইলেও ছোট হয়ে থাকতে পারবে না, অন্যরা তো পারবেই না। কেউ যদি নিজেও চেষ্টা করে, কাসেম নানুতুবি লুঙ্গি একটা পরতেন, আরেকটা গায়ে দিতেন। ছদ্মবেশের আর কাকে বলে? পরনে এক লুঙ্গি, গায়ে আরেক লুঙ্গি, দেখলে কেউ মনে করবে তিনি কাসিমুল খায়রাত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তার নামে হবে যে কাসিমি আর কাসিমি। তিনি দারুল উলুম দেওবন্দের এত মস্ত বড় বুজুর্গ আলেম আল্লাহওয়ালা, যে রোমান সংখ্যা, যে আরবিতে আবজাদ হাওয়াজ যে সংখ্যা, ওই অনুযায়ী কাসেমের অর্থ আর খুরশিদ আলমের সংখ্যায় এক হয়। কেউ জিজ্ঞেস করলে কাসেম নানুতুবি চিনে ফেলবে, তিনি বলতেন আমার নাম খুরশিদ আলম। খুরশিদ আলম রোমান সংখ্যার দিক থেকে কাসেমে যা, খুরশিদ আলমও কি তা। আজকে তাহকিক করে দেখো তোমরা। বলতেন আমার নাম খুরশিদ আলম, যাতে করে কেউ চিনতেই না পারে। কিন্তু আল্লাহ পাক যাকে চান পৃথিবীর কে তাকে নিচু করতে পারে। আল্লাহ আমাদেরকে নিজের বড় হওয়ার যত অপকৌশল
সেগুলো থেকে, এই নষ্টামি চরিত্র থেকে তওবা করার তৌফিক দান করেন। যেই চেষ্টা করা দরকার সেটা হলো যে আল্লাহ পাকের নাফরমানি থেকে মুক্ত থাকার চেষ্টা, আল্লাহ পাকের খুশির চেষ্টা, কেমনে আল্লাহ পাককে আরেকটু খুশি করব, এই লোভ, এই লালসা, এই প্রত্যাশা যে লালন করে, এই পৃথিবী তাকে ইজ্জত করতে, সম্মান করতে বাধ্য, সেটা তলব করতে হয় না, আল্লাহ পাকই সেটা দান করেন। আগুন জ্বালানোর পর গরম আলাদা দাওয়াত দিয়ে আনতে হয় না, আগুনের গায়ে কি থাকে, গরম থাকে। যে হুজুর আবার ঠান্ডা আগুন দিয়েন না, আমাকে এমন আগুন দিয়েন যেটা কি আছে, গরম আছে, এরকম কিছু বলা লাগে? যে যেটা আগুন এর সঙ্গে গরম থাকেই। রব্বুল আলামিন যাকে কবুল করে নেন, তিনি যদি ছদ্মবেশেও থাকেন, চেনাই যায় না, কিন্তু রব্বুল আলামিন তার ঢঙ্কা বাজাই দেন। শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন না, নকশবন্দিয়া তরিকার মস্ত বড় এক বুজুর্গ। বিভিন্ন কিতাবে একসময় হজরতওয়ালা করাচিও ওনার সোহবতে যাইতেন। শাহ মোহাম্মদ আহমদ নকশবন্দি এত সাদা মাঠা ছিলেন, জামা সদ্রি একটা গায়ে দিছেন তো দিছেনি, কেউ হাদিয়া দিত, ইন্ডিয়ার প্রচলিত ওই সময়, কেউ এসে কলা একটা হাদিয়া দিছে, তো কলা এটা পকেটে রাখছে। আবার কেউ এসে বন রুটি দিছে একটা, কেউ এসে সিদ্ধ ডিম দিছে একটা, এরকম করে হালুয়া এই জামার পকেটে ওকেটে। তো শুইছেন, কাইতে একটু ঘুম আসছে, কোথায় সিদ্ধ ডিম, কলা, বন, চেপটা চুপটা হইয়া সব মাখায় যেত। কি মুশকিল! আসেন তো আসেন, সাদা মাঠা এক জীবন। ওনার এক মুরিদ কামেল ইলাহাবাদী শায়ের, উনি দাওয়াতুল হকের ইজতেমায় আসছিলেন, আমরা দেখছি, অনেক বড় কবি। তো যে বলেন যে এক মুরিদ কামেল ইলাহাবাদীর ঘটনায় ওনার কাছে গেছেন 1 মাস পরে। তো শাহ মোহাম্মদ আহমদ সাহেব খুব মান অভিমান করতেন। মুরিদ 1 মাস পরে গেলে আরেক দিক ফিরে বসে আছেন, কথা বলবেন না, দেখা করবেন না। মুরিদ ওই দিক ঘুরে গেছে, আবার আরেক দিক ফিরছে, বেশি জ্বালাজালি করে, এখন ওয়ালের দিক ফিরে বসে আসছে। मुरीद बेचारा पीछन थे कि हजरत मैं 1 महीने के बाद आया, बहुत दिन नहीं, सिर्फ 1 महीने के बाद आया हूँ, इंशाल्लाह 3 दिन रहूँगा। हजरत मैं सरकारी नौकरी करता हूँ, हजरत छुट्टी नहीं मिलती। माजरात पेश করতেছে। ওনার মহল্লার কোনো মানুষ জানে ওনার অভিমানের এই গল্প, আইসাই বলল, হজরত आपको क्या हो गया? এবার উনি নিচের দিক তাকায় বলতেছে, आदमी मुझसे बैत है, मोहब्बत भी करते हैं, 1 महीने के बाद आया और कहते हैं कि सिर्फ 3 दिन रहेंगे, सरकारी नौकरी करते हैं, छुट्टी नहीं मिलती, सिर्फ 3 दिन रहेंगे और उसके बाद ही वो चला जाएगा। क्या ये मुझ पर जुल्म नहीं है? আমার এত ভালোবাসে, মহব্বত করে, 1 মাস পরে আসছে, চাকরি করে, ছুটি পায় না, মাত্র 3 দিন থাকবে, তারপরেই নাকি সে চলে যাবে। বলেন আপনি, আপনার কাছে আমি বিচার, এটা কি আমার উপর জুলুম না? कोई व्यक्ति बोलता हाँ ये आप पर बहुत बड़ा जुलूम है, अल्लाह अल्लाह बहुत बड़ा जुलूम है। ওই লোক যখন একটু সাই দিত তখন একটু নিঃশ্বাস ফেলে ফিরতেন, ফিরে বলতেন, हाँ आपने दिल की बात कह दी, कुछ तो तसल्ली हो गई। আপনি মনের কষ্ট বুঝছেন, আমার একটু ব্যথিত অন্তরে মলম লাগলো, একটু সান্ত্বনা পাচ্ছি আপনার এই কথায়। কেসা জুলুম! তো কেমন অভিমান করতেন, 30 দিন পরে আসছে, 3 দিন থাকবে, এই যতই চাইতেন মানুষ কি চলে যেত, আরো পাগল হয়ে যেত, আরো দেওয়ানা হইতো। কিসের জুব্বার ভিতরে বনরুটি আর কলা সিদ্ধ ডিম, সেটা দেখতেন না। এতটা আল্লাহর মহব্বতে জলা ভুনা ছিলেন যে পুরা দুনিয়ার থেকে মানুষ তার কাছে আসত। যেটা হওয়া দরকার সেটা হওয়া দরকার, শুধু বানাও সিঙ্গার, শুধু বানোয়াটি, শুধু লৌকিকতা, শুধু লোক দেখানো। আল্লাহ আমাদেরকে বাস্তব সুন্দর জীবনওয়ালা হওয়া তৌফিক দান করেন, যার ভিতর সুন্দর বাহিরও সুন্দর না। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলো মুস্তাকিল এক দর্স হয়ে যায়। এটার নাম কি দেবা? হ্যাঁ, হজরতওয়ালা শরহে জামি পড়াইতেন আমাদের। কোনোদিন শরহে জামির দর্শে এমন কোনো আলোচনা শুরু হয়ে গেল, কিতাব আর হয় নাই,
এখন হজরত বলতেন চলো, যে সব সময় তো শরহে জামি হয়, আজকে জামে জামি হয়েছে। হ্যাঁ, জামে, যে মোল্লা জামি কি ছিলেন হয়েছে। শরহে জামি তো সবাই পড়ে, নাহু আর নাহু, কিন্তু জামে জামি তো আর নাহু না। আরেক জায়গায় হজরত বলছেন নামাজের কেবলা কাবা শরীফ, জিন্দিগির কেবলা পেয়ারা নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু না। এই দর্শের নাম কি? দর্শে হায়াত, দর্শে হায়াত। এর কোনো সেমাহি সসমাহি নাই, সালানা নাই, এই দর্শ থেকে ছুট্টি নেই যে এটা পরীক্ষা পাশ করে ফেললেই কিতাব বন্ধ করে আরেকটা নতুন শুরু করব। দর্শে হায়াত। চলো চলো, সুবহানাল্লাহ।